হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবিপি ফ্যামিলি। কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। এবিপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে সকালটা শুরু করলাম আমার সূর্য প্রণাম দিয়ে। তো দেখো বন্ধুরা, আমি সকাল সকাল স্নান করে ছাদে চলে এসেছি, আর এসে আমি তুলসী গাছে জল দিলাম, প্রতিদিনই তাই দিই। আর সূর্যদেবকেও জল দিয়ে সূর্যদেবকে প্রণাম করলাম। তো যাই হোক, এখন দেখো এখানে আমি ঠাকুরের বাসনটা ধুয়ে নিলাম। এবার কিন্তু আমি জল নিতে চলে আসি নিচে। তো আমার নিচটা দেখতেই পাচ্ছ, ওই যে মুরগির ঘর সবসময় তোমরা দেখো, আর এটা হচ্ছে চালু কল। এখান থেকেই জলটা আমি এক ঘটি জল নিয়ে তারপরে ওপরে যাই। আর এটা হচ্ছে আমার পাশের বাড়ি, ওখান থেকে আমি প্রতিদিন ফুল নিই, কারণ আমি যতই বেলা হোক এই গাছটা আমি ফুল পাবই, এখান থেকে বৃথা যায় না। তো ওদের গাছেও দেখো খুব সুন্দর জবা ফুল ধরেছে, এত সুন্দর জবা ফুল আমি এর আগে কখনো দেখিনি। তো এই লাল জবাগুলোও তুলে আনলাম। রাধে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওঠো 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 ওঠো, আর কত ঘুমি হবে? হ্যাঁ, উঠে পড়ো। রাধে রাধে। ওঠো সোনা ছেলে, ওঠো আমার গোপাল, ওঠো আমার লাড্ডু। সবাইকে বলে দাও রাধে রাধে। আরে রে রে, হাসি দেখো, আমার গোপাল সোনার হাসি দেখো। রাধে রাধে। চলো তুমি এখানে একটু বসো, মা তোমার জন্য সব রেডি করে রাখি। হ্যাঁ, তারপর চান করিয়ে দেবো। তারপর হাসি দেখো আমার গোপালের, আমার লাড্ডুর হাসিটা দেখেছো তোমরা সবাই? চলো এনাও তোমার বাসি নাও। তো বন্ধুরা, আজকে সকাল সকাল আমার গোপাল সোনাকে আমি ঘুম থেকে উঠিয়ে স্নান করাবো। তো দেখো, ওকে কিন্তু আমি রোজ এইভাবেই আদর করে অনেক কথা বলে ওকে আমি ঘুম থেকে তুলি। তার কারণ ওরও খুব ভালো লাগে সেই সময় আমার সাথে এই রকমভাবে থাকতে। তো দেখো, আমি ফুলগুলোতে একটু চন্দন মাখিয়ে নিলাম। এবার কিন্তু ওকে আমি স্নান করাবো। তো বন্ধুরা, তোমরাও কি তোমার গোপালের সাথে এইরকমই কথা বলো? তো কমেন্ট করে জানাবে। ভগবতে বাসুদেবায় নমো, ভগবতে বাসুদেবায় নমো, ভগবতে বাসুদেবায় নমো। ওম ভগবতে বাসুদেবায় নমো, ভগবতে বাসুদেবায় নমো, ভগবতে বাসুদেবায়। গোপাল, চান হলো? ভালো লাগছে শরীরটা? হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা লাগছে রে, গরম লাগছে না তো? রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমার গোপু সোনার স্নান হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে একটু দুর্ঘটনাই ঘটেছে। আজকে আমি ভিডিও আপলোড করতে একটু দেরি হলো আমার, তার কারণ আমার পাশের বাড়ি আমার এক ননদের অ্যাক্সিডেন্ট হয়েছে। খুব একটা গুরুতর না, কিন্তু তবুও মোটামুটি ভালোই ওর ব্যথা লেগেছে। তো সেই কারণে আমি ভয়েস দিতে পারিনি। এখন ভয়েস দিচ্ছি, এখন বাজছে 2:45। তো আমি এখন ভয়েস দিয়ে তারপরে হচ্ছে তোমাদের সাথে আমি আপলোড করব। আপলোড করতে কতক্ষণ টাইম নেবে জানি না, আজকাল আপলোড করতে ভীষণ দেরি হচ্ছে, মানে 2 থেকে 3 ঘন্টা টাইম নিয়ে নিচ্ছে আপলোডেই। তো সেই জন্য আমার খুবই অসুবিধা হচ্ছে। তো তোমাদের কাছে অনেক অনেক দুঃখিত যে আমি ভিডিও টাইমে ছাড়তে পারছি না। 2:30টা লিখেও আমি 2:30টার সময় ছাড়তে পারছি না, আমার খুবই খারাপ লাগছে এই আপলোডের কারণে। আর আজকে যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেই কারণেও তো এখন আমার মানে তোমাদের দাদাভাই সমেত নিয়ে গেছে হসপিটালে। তো এখনও হসপিটালে পৌঁছায়নি। তো যাই হোক, কীরকম কী থাকে সবই আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন তোমরা আমার গোপাল সোনার দেখো, স্নান করিয়ে ওকে সাজানো হয়ে গেছে। এবার ওকে একটু পুজো দেব, ওকে ভোগ দেওয়া হবে। তো তোমরা আমার যদি গোপাল সোনার এইরকম ভিডিও দেখতে পছন্দ করো, তাহলে আমাকে কমেন্টে
কমেন্টে জানাবে, আমি আরও ভিডিও দেখাবো। আর যদি আমার নর্মাল ফ্যামিলি ভিডিও দেখতে চাও, ভালোবাসো, তাহলে সেটাও বলো, আমি সেরকমও দেখাবো। সব রকমই মোটামুটি আমি দেখাবো। তো বন্ধুরা, তোমরা প্লিজ আমার পাশে থেকো। আমার সাবস্ক্রাইব একদম বাড়ছে না, তো একটু তোমরা যারা নতুন এসছো আমার ভিডিও দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, আমার পাশে থাকো। আমার খুব কষ্টের জীবন, জানো তো। আমার এই জীবনটাকে আমার মানে একটু ভালো, একটু সুখময় করতে চাই। তো তোমাদের সাহায্যের খুব দরকার। সুখ বলতে একটু পেটের ভাত জোগানোর জন্যই আমার এত চেষ্টা। তো এইটুকুর জন্য আমাকে একটু সাহায্য করো তোমরা, তোমাদের কাছে এই প্রার্থনা আমার। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমাকে কেউ শেখায়নি, জানো তো, ভিডিও আপলোড করা, ভিডিও কিভাবে আমি থাম্বনেল তৈরি করব, আমাকে কেউ কিচ্ছু শেখায়নি। আমি সম্পূর্ণ একটা নতুন চ্যানেল খুলে আমি সম্পূর্ণ নিজে নিজে একটু একটু ভুল করতে করতে আমি এইটুকু শিখেছি। তো আমার সব ভুল, আমি দুটো চ্যানেল আমাকে বন্ধ করতে হয়েছে। বন্ধ মানে এখনও কিছুটা চালু রেখেছি, কিন্তু অকেজোই হয়ে রয়েছে, পুরো ডেথ হয়ে গেছে। আর এটা আমি অনেক আশা ভরসা নিয়ে তোমাদের ওপর ভরসা করে, আমি দয়ালের ওপরে, আমার এটা ঠাকুর, আমার মানে আমার ঠাকুর ছাড়া আমার কেউ নেই। আমাকে সাহায্য করার মতো আমার ঠাকুর ছাড়া কেউ নেই। তো এই ঠাকুরকেই আমি সব সময় আমি ডাকি। তো আমার কাজ করব তবেই তো ঠাকুর আমাকে বলবে। তো আমি ভালো করে কাজ করতে চাই, তোমরা একটু প্লিজ আমার পাশে থেকো, এই প্রার্থনা তোমাদের কাছে, এই আর্জি তোমাদের কাছে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার শিবলিঙ্গ, এটা আমার শাশুড়ি মায়েরই। তো শিবলিঙ্গের, জানো তো, আমি প্রথম যখন এ বাড়িতে বিয়ে হয়ে এসেছিলাম তখন শিবলিঙ্গের মাথায় বেলপাতা ছিল। তো সেটা আমার শ্বশুরমশাই ফুল ফেলতে গিয়ে মানে কোনো রকমে ফেলে দিয়েছিল বেলপাতাটাও। তো সেই থেকে আমার শিব ঠাকুরের মাথায় কিন্তু কোনো বেলপাতা ছিল না। তো হঠাৎ করে এবছর আমার মনে হলো আমার সংসারে এত দুর্ভোগ কেন, এত কষ্ট কেন, এত আর্থিক কষ্ট কেন। তো সেই কারণে আমার হঠাৎ করে, আমি ধনতেরাসে কিছু একটা কিনতে হয় জানি, কিন্তু টাকার অভাবে কি কিনবো সেটাও মাথায় আসছে না। তখন আমি ঠাকুরকে ডাকছি, ঠাকুর আমি কি কিনবো বলো তো। তখন আমার মাথায় আসলো মানে শিবলিঙ্গের বেলপাতা, শিব ঠাকুরের বেলপাতা দিতে হবে। সেই মাথায় এসে আমি এই শিব ঠাকুরের বেলপাতাটা আমি কিনে এনেছিলাম। তো যাই হোক, আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি পান্তা ভাত খাবো তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য, দুজনের জন্যই বেড়ে নিয়েছি। এখন দেখো, টক দই এই গরমে খাওয়া খুব ভালো। তো এক মাসি আসে, এসে প্রত্যেকবারই আমাকে ছোটো বৌমা করে ডাকে। তো সেই মাসির থেকেই এখন আমি দই নিতে যাচ্ছি। উনি বাড়িতে নিজে দই পেতে এরকম বাড়ি বাড়ি বিক্রি করেন। মানে আমারই মতো ওনার পরিস্থিতি, আমি যেমন শাড়ি নিয়ে যাই উনি তেমন দই নিয়ে আসে। এই রকম সিচুয়েশান যার মানে যে বুঝবে কে, একমাত্র উনি আমাকে বুঝবে, আমি ওনাকে বুঝবো, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, 25টা টাকার জন্য বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বেড়ায়। আমিও তো সেরকম একটা সেল করার জন্য আমি বাড়ি বাড়ি অত ভারী ভারী বোঝা নিয়ে ঘুরে বেড়াই। তো তোমাদের একটু সাপোর্ট চাই, একটু ভালোবাসা চাই, আর কিচ্ছু না। এই ভালোবাসাটা পেলে আমার আর কিচ্ছু লাগবে না। হয়তো দেখতে তোমরা মনে করবে পাকা ঘর, কিন্তু জানো তো আমাদের আগে পরিস্থিতি ভালো ছিল। আর এটা আমার শ্বশুরমশাইয়ের বানিয়ে যাওয়া ঘর। আমাদের তোমাদের দাদা ভাই বলো, আমি বলো, আমাদের পক্ষে সম্ভব না এরকম বাড়ি, একটা ঘরও বানানো সম্ভব না। তো যাই হোক, আমার তবুও তোমাদের দাদা ভাইয়ের পরিস্থিতি আগে ভালো ছিল, একটা ভালো কোম্পানিতে চাকরি করতো। কিন্তু করোনার পর থেকে সব এলোমেলো হয়ে গেছে। এখন আমরা খুবই অসহায় পরিস্থিতিতে আছি। মানে এমনই পরিস্থিতিতে আছি যে আমাদের ব্যাংক ব্যালেন্স একটা টাকা নেই। এমনকি আমাদের খাওয়ার জন্য পরের দিন কী খাবো সেটা ভাবতে হয়। আর আমার মাল তোলার জন্য তো এখন এমনই পরিস্থিতি হয়ে গেছে, একটা টাকা পাচ্ছি না, যার জন্য আমি মালও তুলে আমি বিক্রি করতে পারছি না। কাস্টমারের বাড়ি যাওয়াও বন্ধ হয়ে গেছে। যা আছে, যেইটুকু আছে সব পয়লা বৈশাখের আগে তুলেছি সেগুলো। তো সেগুলো যা রয়েছে, এগুলো তো ধরো কাস্টমার মানে কি, একবার দেখবে, দেখে দ্বিতীয়বার আবার এগুলো দেখলে বলবে ওই তো সেই ওগুলোই নিয়ে এসছো, নতুন কিছু আনোনি। এই হচ্ছে ব্যাপার। তো নতুন কিছু আনিনি বলে আমি সেই লজ্জায় আমি যেতেও পারছি না, যে গেলে তো এই একই কথা শুনতে হবে। তো বন্ধুরা,
ও দেখতে পাকা ঘর জানো তো, কিন্তু একটাই রুম আমার। আর এই এখন যেই ঘরটা আমি আমার এই ব্যবসার জিনিস রেখেছি, এই ঘরটা আসলে এখনও পর্যন্ত শাশুড়ি মা ঠিকই করে দেননি যে এই ঘরটা কার। এই দুজনারই জিনিস আছে, আমার জায়েরও জিনিস আছে, আমাদেরও জিনিস আছে। কিন্তু বিশ্বাস করো, আমাদের ওই একটা ঘরের মধ্যেই শোয়া বসা থাকা খাওয়া সব কিছু এত অসুবিধা হয় তোমাদের বলে বোঝাতে পারবো না। একটা এই যে এই ঘরটাতে আমার অধিকার শুধু এই যে খাটিয়াটা আছে ওর মধ্যেই আমার সব কিছু রাখা। আর বাকি চারিদিকে আমার জায়েরও জিনিস আছে, ওদেরও সেই একই পরিস্থিতি, একটাই রুম। যাই হোক, দুজনারই খুবই কষ্টের মধ্যে দিন কাটছে। তোমাদের হাত ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। আর তোমরা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো। আর যদি ভালো নাও লাগে, আমি কীরকমভাবে তোমাদের ভালো লাগাবো, কীরকম ভিডিও তোমরা পছন্দ করো আমাকে একটু বলো, আমি চেষ্টা করব ওই রকমই ভিডিও করার। তো বন্ধুরা, আমার পাশের বাড়িতে কিছু নেবে, সেই জন্য আমাকে ডেকেছিলো, ওখানেই গেছিলাম। তো বন্ধুরা, আমি কাস্টমারের বাড়ি থেকে চলে এসেছি। এসে এখন দেখো গ্যাসটা মুছেছি। সকালবেলা রুটি করেছিলাম, তো মেয়েকে টিফিন দিয়েছিলাম, তো সেই রুটির আটাগুলো ছড়িয়েছিল, সেগুলোর জন্য আমি গ্যাসটা মুছে তারপরে আবার রান্না বসিয়েছি। এখন ভাত করব, তারপরে আর কি করব দেখা যাক। তো চলো দেখতে থাকো আমার ভিডিও। এখানে দেখো আমার বেসিনে আমি চাল ধুতে এসেছি। আমি কিন্তু রেশনের চাল খাই। আমার আত্মীয়, আমার মা বাবার কষ্ট হয় আমি রেশনের চাল খাই বলে, কিন্তু কষ্ট করে কি হবে, আমার কাছে মনে হয় সবই সমান। চাল মা লক্ষ্মী, সেটা রেশনের হোক আর দোকান চালই হোক, একই তো বলো। রান্না করতে সরু এসে আর মোটা, ভাবছি যে এই কি তো। রান্না করব, কোনো সবজি নেই, শুধু উচ্ছে কটা রয়েছে আর কয়েকটা 2-4টে পোকা বেগুন রয়েছে, আর আর হচ্ছে সজনের ডাঁটা 3-4টে ছিল। তো কি রান্না করব খুঁজে পাচ্ছিলাম না। আর এখন দেখো তোমাদের দাদাভাই কত সবজি নিয়ে এসছে। এই পুঁইশাকগুলো দেখো এনেছে 10 টাকায়, এই পুঁইশাকগুলো নিয়ে এসছে। একটু জলে পড়লেই মানে তাজা হয়ে উঠবে। এখন এরকম কেমন একটু ঝিমিয়ে রয়েছে, কিন্তু 10 টাকায় বেলা করে গেছে, তাই কমে পেয়ে গেছে। 10 টাকায় এনেছে এগুলো। আর এনেছে কটা বরবটি এনেছে। তো এখন দেখো আমার সবজি অনেক হয়ে গেছে। এগুলো দিয়ে কুমড়ো ছিল এনেছিল আসলে, মানে দোকানের বাজার করতে গিয়ে ও 1-2টো করে সবজি বাজারও নিয়ে আসে, তখন হয়ে যায়। আর এই যে দেখো আমি সবজি কাটছি, এই সবজিটা কাটছি। এটা হচ্ছে পাঁচমিশালি সবজি করব। আর পাতাগুলো যেহেতু ওরকম মানে এত বেলা হয়ে গেছে, তো রোদে বোধহয় শুকিয়ে গেছে, তো ওই জন্য পাতাটা যেন সবুজ হয়ে ওঠে সেই কারণে পাতাগুলো জলের মধ্যে দিয়েছি, তাহলে সুন্দর তাজা হয়ে উঠবে সেই কারণে। তো চলো, সবজি বেশি দেখলে খুব ভালো লাগে, মনটা খুব ভরে যায় যে সবজি মানে রান্না করতে আর কোনো চিন্তা হয় না যে কী রান্না করব, কোনটা ছেড়ে কোনটা দিয়ে কোনটা করব, অত একদম চিন্তা হয় না কোনো। তো চলো, সবজি পেয়ে গেছি, আমি সবজিটা কেটে নিই ঝটপট। আর এই মানে অনেকটা শাক এনেছো, তো এতটা শাক লাগবে না। এগুলো দেখো আমি কিছুটা রেখে দিচ্ছি এরকম প্লাস্টিক করে, ফ্রিজে রেখে দেবো, কালকে তাহলে পুঁই শাক করা যাবে। কুমড়োও আছে, ওই যে কুমড়ো অনেকটা আছে, তো কুমড়ো দিয়ে পুঁই শাকটা করা যাবে। তো এই দেখো বন্ধুরা, পাঁচমিশালি সবজিটা খেতে না খুব সুন্দর হয়েছে জানো তো। এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন পাঁচন রান্না করেছি। আগের দিনে যেমন পাঁচন করেছিলাম চৈত্র সংক্রান্তিতে, সেরকম। তো আজকে তো সকাল থেকে পূর্ণিমা ছিল, আমি জানতামও না। তো যাই হোক, আজকে পূর্ণিমার দিন আমাদের পাশেই একটা বাড়িতে নেমন্তন্ন ছিল, মানে প্রসাদ খাওয়ার, এক দিদির বাড়িতে। তো সেখানে ওই যে প্রথমে শিবলিঙ্গটা দেখালাম, ওই শিবলিঙ্গটা ওনার পুরনো বাড়ি থেকে নতুন বাড়িতে এনে প্রতিষ্ঠিত করেছে। ওই যে হলুদ রঙের শাড়ি পরে আছে ওই দিদির বাড়ি এটা। তো সবাইকে 1 প্যাকেট করে মিষ্টি দিচ্ছে, আর সাথে ফল প্রসাদ আর সিন্নি প্রসাদ। তো আমার তো খুব ভালো লাগে সিন্নি প্রসাদ, তো মেয়ের জন্য আমি নিয়ে গেলাম। আর আমরা পাড়ার সবাই মিলে এসেছি। আর ওই দেখো, আমি ব্যবসার জন্য কাস্টমারের বাড়ি যাচ্ছিলাম, ওই পথেই একবারে ঢুকে গেছি। তারপর দেখো বাড়ি চলে এসেছি, সন্ধে হয়ে গেছে, ঠাকুরকে একটু সন্ধে দিয়ে দিলাম, গোপালকেও ভোগ দিয়ে দিলাম। আর এইদিকে আমার ঠাকুরকে তোমাদেরকে একটু দেখাই। জয়গুরু সবাইকে। আমার অনুকূল ঠাকুর, শ্রী শ্রী অনুকূল ঠাকুর আমার গুরুদেব। তো তারপর দেখো ওখান থেকে আবার একটা কাস্টমারের বাড়িতে গেছিলাম, তো সেখান থেকে আসার পথে আবার একটা বাড়িতে আমাকে ডাকলো প্রসাদ খেতে। তো সেই বাড়িতে আসলাম সিন্নি প্রসাদ খেতে। আজকে বোধহয় আমার ভাগ্যটা অনেক ভালো, আমি সিন্নি খেতে খুব পছন্দ করি, আর আমি আজকে দুবার সিন্নি পেলাম, সেই জন্য আমার খুব ভালো লাগলো। তো যে আমাকে সিন্নিটা দিল সেই বাড়িতেই আজকে পুজোটা হয়েছে। আর এটা দেখো,
এটা হচ্ছে যেটা হান্ডি চিকেন হয় সেরকমই হান্ডির এঁচোড় বানিয়েছে মাটির হাঁড়িতে। তো এক কাস্টমার দিদি আমাকে খুব ভালোবাসে, তো আমাকে দিয়েছে, প্রিয়াঙ্কা এটা টেস্ট করে দেখো কেমন হয়েছে। সত্যি দারুণ হয়েছে খেতে, এত সুন্দর হয়েছে কি বলবো। আসলে এই দিদিরা না নিরামিষ খায়, মানে পেঁয়াজ রসুন খায়, কিন্তু মাছ মাংস ডিম খায় না। তো বন্ধুরা আজকে তো বিকেল থেকে পুরো আমরা প্রসাদ খেয়েই চলেছি। আজকে পূর্ণিমা, তো পূর্ণিমার দিন আমি তো জানতামই না আজকে পূর্ণিমা। তো যাই হোক, আজকে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছে এক দিদির বাড়িতে, তো সেখান থেকেও প্রসাদ পেয়েছি। তারপরে আবার কাস্টমারের বাড়িতে গেছি, ওখান থেকে আসার সময় আরেকটা বাড়িতেও প্রসাদ পেলাম, পূর্ণিমার নারায়ণ পুজোর প্রসাদ। তো খুব ভালো লাগে নারায়ণ পুজোর সিন্নি খেতে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে আমার মতো। আর এদিকে দেখো ওই দিদির বাড়িতে যে কোনো অনুষ্ঠানে এরকম মিষ্টি দেওয়া হয়, তো এই মিষ্টিটাও বেশ সুন্দর। এটা হলুদ রঙের রসগোল্লা। তো এটাকে কি বলে, মোহনভোগ বলে না রাজভোগ বলে কিছু জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তাহলে জানতে পারবো যে এই হলুদ রসগোল্লাগুলোকে কি বলে। তো এখানে অনেকগুলোই আছে মিষ্টি, অনেকগুলো রসগোল্লা দিয়েছে, তো খুব ভালো লাগছে। তো এখন আমরা একটু খাবো, খেয়ে দেখবো, কারণ রসগোল্লা ভীষণ পছন্দের, তো সেটা একটু খেয়ে দেখবো কেমন লাগছে। সোনা খাবি? সোনা নে মাম্মাম, নাও নাও নাও, তাড়াতাড়ি আয়। দেখ হাত নিচে হাত পাত, নাহলে কিন্তু ইয়ে হবে। নে খা। কেমন খেতে বল, কেমন খেতে? ভালো, খুব সুন্দর খেতে। তাহলে চল আমিও একটা খেয়ে দেখি যে কেমন খেতে। যাদের যাদের খেতে মানে প্রসাদ খেতে যেতে নেমন্তন্ন করেছে সবাইকে এরকম একটা করে মিষ্টির প্যাকেট ধরিয়ে দিয়েছে। তো এই রসগোল্লাটা হলুদ রঙের রসগোল্লা, এটাকে কি বলে, মোহনভোগ না রাজভোগ বলে জানি না, তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। চলো একটু মানে মিষ্টিটা খেয়ে দেখি, পুরো রস পড়ছে, খুব সুন্দর খেতে। তো বন্ধুরা রসগোল্লা খেয়ে মুখটা ধুয়ে আসলাম, দুটো রসগোল্লা খেয়ে নিয়েছি, এত ভালো লেগেছিলো। মেয়েও দুটো খেয়েছে, আমিও দুটো খেয়ে নিয়েছি। তো চলো আজকে আর ব্লগটা বাড়াবো না, আজকে এখানেই ব্লগটা শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার এবিপি ফ্যামিলিতে যদি তোমরা নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে, আর ছোট্ট একটা লাইক করে কমেন্ট করবে। তো চলো বন্ধুরা, আজকের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো এবিপি ফ্যামিলির সাথে থেকো, পাশে থেকো। এবিপি ফ্যামিলির জীবন সংগ্রামের প্রতিটা মুহূর্ত এই ব্লগের মাধ্যমে শেয়ার করব, তোমাদের কাছে পৌঁছে দেব। তো চলো বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। শুভরাত্রি।